হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 19 আগস্ট 2022 তারিখ অনুষ্ঠিত পল্লী উন্নয়ন সমবায় বিভাগের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের গণিত প্রশ্ন সমাধান। প্রথমে ছিল 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? সমাধান: ধরি কামরাটির প্রস্থ সমান x মিটার, তাহলে ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল সমান 20 গুণ x বর্গ মিটার, 20x বর্গ মিটার। এরপরে বলছে কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো, তাহলে আমরা বলতে পারি 4 মিটার কম হলে প্রস্থ কত? x বিয়োগ 4 মিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে? অতএব ক্ষেত্রফল সমান 20 গুণ x মাইনাস 4 সমান এত বর্গমিটার। তাহলে কি হচ্ছে? 20x বিয়োগ 80 বর্গমিটার। তাহলে পূর্বের ক্ষেত্রফল এটা আর বর্তমান ক্ষেত্রফল এটা। তাহলে ক্ষেত্রফল কিন্তু কমে যাচ্ছে, কারণ প্রস্থ 4 মিটার কমে যাচ্ছে। অতএব ক্ষেত্রফল কত কমে? 20x বিয়োগ 80 এত বর্গ মিটার। তাহলে 20x আর এই মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে 20x আর মাইনাস মাইনাস প্লাস 80 বর্গ মিটার। তাহলে এটা কেটে যায়, তাহলে থাকে 80 বর্গ মিটার, অর্থাৎ 80 বর্গ মিটার ক্ষেত্রফল কমে যাচ্ছে। এখন ক্ষেত্রফল যদি 80 বর্গ মিটার কমে যায় তাহলে আমাদের খরচ কত কমতেছে? অতএব খরচ কমে 7,500 থেকে 6,000 হয়ে যায়। এত টাকা, তাহলে কত হচ্ছে? 1500 টাকা। অতএব ক্ষেত্রফল যখন 80 বর্গ মিটার কমে যায় তখন খরচের পরিমাণ 1500 টাকা কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে 80 বর্গ মিটারে 1500 টাকা খরচ হয়, বা 1500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে। অতএব 1500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? 80 বাই 1500 বর্গ মিটারে। অতএব 7,500 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? 80 গুণ 7,500 বাই 1500। অতএব এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 15 দিয়ে 75কে কাটলে হবে 5, তাহলে 5 8টা 40, 400 বর্গ মিটার। এই 400 বর্গ মিটার কিন্তু কামরাটির আয়তন। তো কামরাটির আয়তন, অতএব কামরাটির আয়তন বা ক্ষেত্রফল সমান 400 বর্গ মিটার। অতএব কামরাটির
প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত? 400 আর দৈর্ঘ্য 20 মিটার দেওয়া আছে। অতএব 20 দিয়ে 400কে কাটলে হবে 20 মিটার। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর 20 মিটার হবে। এরপরে ছিল কোনো আসলে 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। সমাধান: ধরি আসল সমান সমান x টাকা, তাহলে মুনাফা কত? অতএব মুনাফা সমান x এর 3/8 অংশ, এত টাকা, অর্থাৎ 3x/8 টাকা। এখন বলছি মুনাফা আসলে 5,500 টাকা, তাহলে আমরা বলতে পারি শর্ত মতে x প্লাস 3x/8 সমান 5,500 টাকা। এটাকে আমরা লসাগু করি, তাহলে 8x প্লাস 3x সমান, তাহলে উপরে হচ্ছে 11x, নিচে 8, এটাকে আমরা 8 গুণ করি, তাহলে হবে 11x গুণ 8, তাহলে x আমরা রাখি, আর 5,500 গুণ 8/11, 11 দিয়ে যদি আমরা 55কে কাটি তাহলে হবে 5, অর্থাৎ 500। অতএব x ইকুয়াল টু 4,000 টাকা হচ্ছে। তাহলে আমরা আসল পেলাম 4,000 টাকা। অতএব আসল সমান সমান 4,000 টাকা। তাহলে আমরা আসল বের করতে বলছি, আসল পেয়েছি। এখন আমাদের মুনাফার হার বের করতে হবে। এখন আসল যেহেতু 4,000 টাকা, তাহলে মুনাফা কত? অতএব মুনাফা সমান, আমরা 5,500 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলেও মুনাফা পাবো। আবার এই যে মুনাফা আছে 3x/8, এখানে x এর মান বসালেও মুনাফা পেয়ে যাব। তো আমরা সহজে করব 5,000, অর্থাৎ মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করব। 5,500 বিয়োগ 4,000 সমান 1,500 টাকা। তাহলে আমাদের 3 বছরে মুনাফা হয় কত? 1,500 টাকা। তাহলে আমরা বলতে পারি 4,000 টাকায় 3 বছরের মুনাফা সমান 1,500 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা সমান কত? 1,500/4,000 গুণ 3 টাকা। অতএব আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 1,500 গুণ 100/4,000 গুণ 3। আমরা প্রথমে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এখন 3 দিয়ে যদি আমরা 15কে কাটি তাহলে 5, আর এখানে যে 1 শূন্য আছে তাহলে হবে 50। 2 দিয়ে আমরা 4কে কাটি 2 হবে, 2 দিয়ে 50কে কাটলে হবে 25। তাহলে কত হচ্ছে? উপরে 25, নিচে 2 থাকছে, এত টাকা। 2 দিয়ে 25কে ভাগ করলে কত হবে? 12.5 টাকা। অতএব মুনাফার 100 টাকায় মুনাফা হবে বছরে 12.5 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব উত্তর
আসল সমান 4000 টাকা এবং মুনাফার হার সমান 12.5%। এরপরে ছিল কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটির মান নির্ণয় করুন। সমাধান: ধরি ভগ্নাংশের লব সমান x ও হর সমান সমান y। অতএব ভগ্নাংশটি কত? x বাই y। এখন প্রথম শর্ত মতে কি আছে? লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। আমাদের লব x যোগ 7 বাই y সমান সমান মান কত হয়? 2। তাহলে এটাকে আমরা আর গুণ করি, তাহলে হবে 2y সমান x যোগ 7। এটি আমাদের 1 নং সমীকরণ। এখন দ্বিতীয় শর্ত মতে কি বলতেছে? হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়, অর্থাৎ x বাই y বিয়োগ 2 সমান সমান 1। এটিকে আমরা আর গুণ করি, তাহলে কি হবে? x ইকুয়াল টু y মাইনাস 2। এটি আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা x ইকুয়াল টু y মাইনাস 2 পেয়েছি, অর্থাৎ 1 নং সমীকরণে x ইকুয়াল টু y মাইনাস 2 বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে? 2y ইকুয়াল টু x প্লাস 7। তাহলে 2y ইকুয়াল টু x ইকুয়াল টু y মাইনাস 2, y মাইনাস 2, আর এখানে কি আছে? প্লাস 7। তাহলে আমরা পেলাম 2y। y কে আমরা পক্ষান্তর করে পাশে আনলাম, তাহলে হবে মাইনাস y, আর এখানে থাকে মাইনাস 2 আর প্লাস 7। প্লাস 7 থেকে মাইনাস 2 চলে গেলে কত থাকে? 5 থাকে। আর 2y থেকে y চলে গেলে কত থাকে? y সমান সমান 5। তাহলে আমরা y এর মান পেলাম। এখন আমরা বলতে পারি y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নংয়ে বসিয়ে পাই। আমাদের 2 নং কি আছে? x ইকুয়াল টু y মাইনাস 2। তো y এর মান কত? y এর মান 5, অর্থাৎ 5 বিয়োগ 2, তাহলে x ইকুয়াল টু 3। আমরা y এর মান পেয়েছি, x এর মান পেয়েছি। আমরা কি ধরেছিলাম? ভগ্নাংশটি x বাই y। অতএব ভগ্নাংশটি সমান x বাই y ইকুয়াল টু কি? x এর মান কত? 3 আর y এর মান কত? 5। এটি আনসার। সর্বশেষ ছিল সরল করুন। 4a মাইনাস 8b এর হোল কিউব মাইনাস 3a মাইনাস 9b এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b ইন্টু 4a মাইনাস 8b ইন্টু 3a মাইনাস 9b। সমাধান: ধরি 4a মাইনাস 8b ইকুয়াল টু x এবং 3a মাইনাস 9b ইকুয়াল টু y।
এটাকে আমরা বিয়োগ করব, তার মানে চিহ্ন পরিবর্তন করব। যদি বিয়োগ করি তাহলে উপরে +4a মাইনাস আর নিচে -3a, তাহলে এখান থেকে a, আর উপরে -8b নিচে +9b, বড়টা চিহ্ন প্লাস, তাহলে প্লাস হবে, অর্থাৎ +9b থেকে -8b চলে গেলে b থাকবে, আর উপরে x, এই যে মাইনাস, নিচে y, এখানে লিখব বিয়োগ করে। অতএব প্রদত্ত রাশিতে কি আছে, আমরা এটার মান ধরেছি কি x, তাহলে আমরা লিখব x³ মাইনাস এটার মান ধরেছি কি y, তাহলে লিখব y³ এ মাইনাস 3 a প্লাস b ইন্টু আমরা কি পেয়েছি a প্লাস b ইকুয়াল টু x মাইনাস y, অর্থাৎ x মাইনাস y, এটার মান x ইন্টু এটার মান y, তাহলে আমরা কি পেলাম x³ মাইনাস y³ মাইনাস এই 3 সাথে xy গুণ করি, তাহলে 3xy ইন্টু x মাইনাস y। এখন এটা কি হয়েছে, a মাইনাস b এর হোল কিউবের সূত্র অনুযায়ী হয়েছে, অর্থাৎ সেই হিসেবে আমরা লিখতে পারি x মাইনাস y এর হোল কিউব, কারণ এটি এই যেটি বসেছে x³ মাইনাস y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস y, এটা আমাদের a মাইনাস b এর হোল কিউবের সূত্র, সেই অনুযায়ী আমরা লিখলাম x মাইনাস y এর হোল কিউব। এখন x মাইনাস y সমান আমরা কি পেয়েছি a প্লাস b, অতএব আমরা বলতে পারি a প্লাস b এর হোল কিউব, কারণ a প্লাস b ইকুয়াল টু x মাইনাস y, তাই x মাইনাস y এর জায়গায় আমরা a প্লাস b বসিয়ে দিলাম, এটি হবে আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট, নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।